হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দই মুরগির কষা। একঘেয়েভাবে মুরগি রান্না না করে একদিন যদি এইভাবে মুরগি রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান, তাহলে সবাই আপনার রান্নার প্রশংসার বন্যা বইয়ে দিবে। অসম্ভব মজার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর পারফেক্টভাবে এই রেসিপিটি করার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স বলবো, যেটা অনুসরণ করে আপনি পারফেক্টভাবে এই রান্নাটি করতে পারবেন। আশা করছি আজকের দই মুরগির কষা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি, আর মুরগিগুলোকে এভাবে কেটে নিয়েছি, মাঝখানে একটু ফেড়েও নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তবে শুধু দইটাই ব্যবহার করতে হবে, পানি ছেঁকে দইটা আমরা এখানে দিয়ে দিব। একটা মুরগির জন্য 2 টেবিল চামচ টক দই যথেষ্ট। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। বাটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেন নিচ থেকে পুড়ে না যায়। আরও দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 3টা এলাচ, 4টা লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ, স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর না হয়ে যাচ্ছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই মাখিয়ে রাখা মাংসগুলোকে। তবে মাংসগুলোকে কিন্তু ঢেলে দিতে যাবেন না, যেহেতু টক দই দিয়ে আমরা মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, এর নিচে কিন্তু পানি জমাট বেঁধে থাকবে, তাই ওই পানিগুলো দেওয়া যাবে না। জাস্ট মাংসগুলো তুলে মাংসগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 6 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম টু লো হিটে। ফিরে আসলাম 6 মিনিট পর। মাংসগুলোকে এখন আমি দাঁড়িয়ে থেকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। মাংসটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। যখন একটা বলক চলে আসবে, এর মধ্যে দিয়ে দিতে হবে কলিজা আর 4-5টার মতো কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব পুরো 10 মিনিট। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো রান্না করে নিব এটাকে। 1 মিনিট পর চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে চুলার মধ্যেই এটাকে রেখে দিব 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল দারুণ মজার দই মুরগির কষা। এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।